দেখেন বাজান নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়া কই আল্লাহ গো, আমার উম্মতের মধ্যে যাদের গুনাহ কম আমলটা বেশি তাদের কি অবস্থা হবে? আল্লাহ কই বন্ধু গো, তারা যদি রহমতের 10টি রোজা রাখে, আমি আল্লাহ কইলাম তাকে আমি জান্নাতি বানায়া দিব। আমার নবী ডাক দেয়া কয় আল্লাহ গো, যাদের গুনাহ এবং নেক আমল সমান, আল্লাহু আকবার কোন, কিছু বান্দা আছে তাদের গুনাহও থাকবে এক, নেক আমল থাকবে এক, দাড়ি পাল্লা বাজার সব এক সমান হয়ে যাবে, এদের কি অবস্থা হবে? আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু শোনেন শোনেন, আপনার উম্মত যদি রমজান মাসের রহমতের 10টি রোজা রেখে মাগফিরাতের 10টি রোজা রাখে, আমি আল্লাহ কইলাম ওই উম্মতগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। মাইকের আওয়াজ যেমন গেছে গা বাজার। এখন দেখেন মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, ডাক দেয়া কয় আল্লাহ গো, ভগবান বুঝলাম যাদের গুনাহ কম আমল বেশি তাদেরকে তুমি রহমতের 10টি রোজা রাখলে ক্ষমা করে দিবা, এটাও বুঝলাম যাদের গুনাহ এবং নেক আমল সমান তাদেরকে তুমি মাফ করে দিবা মাগফিরাতের রোজা রাখলে। আল্লাহ গো, যাদের গুনাহ বেশি কিন্তু নেক আমলটা কম, আল্লাহ আমার উম্মতরা কেমনে জান্নাত যাবে? তারা তো বেশি গুনাহ করবে কিন্তু আমলটা কম। আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু শোনেন শোনেন, আপনি টেনশন কইরেন না, আপনার উম্মতের মধ্যে যারা রহমতের 10টি রোজা, মাগফিরাতের 10টি রোজা, নাজাতের 10টি রোজা রাখবে, আমি আল্লাহর কাছে লাইলাতুল কদর রাতে তাওবা করবে রে, আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হলো এই রমজান মাসেও কিছু মানুষ পর্দা লাগিয়ে মানুষদেরকে খাওয়াবে। আছে না, আছে না, আছে না? কিছু অসাধু ব্যবসায়ী থাকবে বাজান, হোটেলের মধ্যে দিনের বেলায় হোটেল খোলা রেখে মানুষদেরকে খাওয়াবে। যারা খাবেন, যে খাওয়াবে, উভয়জন মানুষ বাজান আল্লাহর কাঠ গড়ায় জবাবদিহিতা করতে হবে। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা আল্লাহর ইবাদত করবেন। শবে বরাতের রাত, এই রাত বাজান সারা রাত ইবাদতের রাত বাজান, একটা সেকেন্ড এদিক সেদিক করবেন না বাজান। সময় পেলে দুরূদ শরীফ পড়বেন, কি পড়বেন? জিকির করবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। একটু পর গিয়ে আপনার আব্বা আম্মার কবরটা জিয়ারত করে আসবেন। আপনার আত্মীয় স্বজন যারা শুয়ে আছে এরা আজকে দেখছে, মনে রাখবেন, কবরওয়ালা ব্যক্তি যখন মারা যায় তখন তার সকল দরজা বন্ধ কিন্তু 3টা দরজা খোলা থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে দেখবেন অনেকে হুজুর আমার আব্বা আম্মা মারা গেছে, এই হাদিয়াগুলো দিলাম, দোয়া করেন, এই মসজিদে দান করলাম, দোয়া করেন। এই সন্তানের দোয়াটা তার আব্বা আম্মার কবরে পৌঁছানো হয়। 3 ব্যক্তির দোয়া মনে রাখবেন, কবরওয়ালা ব্যক্তির 3টা জিনিসের মাধ্যমে কবরওয়ালা ব্যক্তির কবরে সব পৌঁছানো হয়। প্রথম নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যেরকম মারহাবা। যেমন একটা মাদ্রাসার জন্য কে চাইলো যে কে দিবেন মাদ্রাসার জন্য দান, দেখবেন অনেকে 10,000, 20,000, 50,000 দেয়, দেয় না, দেয় না, দেয় না? এই দানের সওয়াব আপনার আব্বা আম্মার কবরে পৌঁছানো হবে, যেরকম মারহাবা। 2 নাম্বার হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, যেমন আমি পড়াশোনা করে আপনাদের এখানে আলোচনা করছি, আমার দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন, আমি যখন মারা যাব তখন এই দোয়া আজীবন আমার কবরে পৌঁছবে। আমি যে আলোচনা করতেছি আমার সাদকাতান জারিয়া সব আমি পাচ্ছি, যেরকম মারহাবা। আর 3 নাম্বার হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান যেই নেক সন্তান তার আব্বা আম্মার জন্য দোয়া করে, এই দোয়াটা তার আব্বা আম্মার কবরে পৌঁছানো হয়। এই জন্য বলবো বাজান, আজকের রাতটা আপনারা অবহেলায় কাটাবেন না। আজকের রাতটা এক্ষুনি আপনারা 12 রাকাত নফল নামাজ পড়বেন। কয় রাকাত? বল, কয় রাকাত? কিভাবে পড়বেন? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার। কয়বার? কুল হু আল্লাহ 10 বার। কয়বার? কয়বার? 10 বার প্রত্যেক রাকাতে। এবার 2 রাকাত শেষ করে সালাম ফিরাবেন, আবার দাঁড়িয়ে যাবেন,
এবার 4 রাকাত পড়বেন। এভাবে প্রত্যেকটা রাকাতে ফাতিহা একবার, ইখলাস 10 বার, ফাতিহা একবার, ইখলাস 10 বার। 4 রাকাত নামাজ পড়ার পরে এবার আপনি সুবহানাল্লাহ পড়বেন 100 বার। কয়বার? আলহামদুলিল্লাহ পড়বেন 100 বার। কয়বার? আল্লাহু আকবার, দুরূদ শরীফ যা যা পারেন পড়ে এরপর 4 রাকাত পরে মুনাজাত দিবেন। আপনার যে দুঃখ আছে, কষ্ট আছে, আপনার যে বেদনা আছে, এই বেদনাগুলো আল্লাহর সাথে শেয়ার করবেন। দুনিয়ার মানুষ তো আপনার বেদনা কষ্ট দূর করতে পারবে না, দূর করবে কে? জমা খুলে কন্যা কে? আপনার কষ্টগুলো আল্লাহর সাথে শেয়ার করবেন। আল্লাহর সাথে শেয়ার করে যখন আপনি কান্নাকাটি করবেন, আপনার নাকের ডগায় পানি আসার আগেই আল্লাহ সমস্ত কিছু কবুল করে নেবেন। তবে হাত্তা ইয়াতলু আল ফাজরা, ফজরের নামাজ পর্যন্ত থাকবেন বাজার, পারবেন ইনশাল্লাহ। আমি এটা ফরজ ওয়াজিব বলছি না, আপনি যদি থাকেন আপনার লাভ হবে, আপনি চলে যাবেন, কোনো সমস্যা নাই। আরেকখানা আমি হাদিস পেলাম নুজহাতুল মাজালিসের মধ্যে, আল্লামা আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহ আলাইহি উনি নোট করতেছে, বাজান জানেননি শবে বরাতের রাত কেমন রাত? হযরতে ঈসা পয়গম্বরকে আপনারা চিনে থাকবেন। ঈসা পয়গম্বর একদিন যখন উনি সফরে বের হলেন, উনি যেতে বাজান হাঁটতেছেন, হঠাৎ করে একটা সাদা পাথরের সামনে চলে গেলেন। উনি ওই পাথরের দিকে তাকায় রইলেন। পাথরের কথা বলতে গিয়ে বাজান একটা কথা মনে পড়ে গেল, আমি গত কিছুদিন আগে জাফলং গিয়েছি, জাফলংয়ে দেখলাম বাজান এত পাথর, যে পাথর দিয়ে মানুষের রিজিকের ব্যবস্থা হয়। ওই পাথরকে দেখে ঈসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন। একটা সাদা পাথর, শুভ্র পাথর, উনি আশ্চর্য হয়ে গেলেন। এত সুন্দর পাথর, আল্লাহর কুদরত কত সুন্দর, উনি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ কয়, জিব্রাইল আমার বন্ধুর একটা আশ্চর্যজনক খবর দিয়ে আসো। যাও আমার বন্ধুকে বলো, ঈসা পয়গম্বরকে বলো, যাতে করে এই পাথরের মধ্যে লাঠি দ্বারা বাড়ি দেয়, তাহলে আরো বড় আশ্চর্যজনক ঘটনা দেখবে। এবার জিব্রাইল আমিন আর দেরি করলেন না, ঈসা পয়গম্বরের কাছে চলে আসলেন। ডাক দিয়া কয়, হুজুর গো, হুজুর আপনি এই আল্লাহর কুদরত দেখে আশ্চর্য হয়ে গেছেন, আপনি জানেন এই পাথরের ভিতর কি আছে? এত সুন্দর পাথর হতে পারে আমি তো বুঝতে পারি নাই। তাহলে আপনি আরেকটা আশ্চর্যজনক ঘটনা দেখেন। এই নেন লাঠিটা, নেন, এই লাঠি নিয়ে এই পাথরের মধ্যে বাড়ি দেন। ঈসা পয়গম্বর লাঠি নিয়ে যখন পাথরের মধ্যে বাড়ি দিলেন, উনি দেখলেন একটা বৃদ্ধ লোক বসে বসে আল্লাহর জিকির, আমার নবীর দুরূদ পড়তেছে। আল্লাহু আকবার কও। আল্লাহর কুদরত বুঝা বড় দায়। আল্লাহ কাউকে প্রতিবন্ধী করে রেখেছে, আল্লাহ কারো জবান বন্ধ করে দিয়েছেন, আল্লাহ কাউকে সম্পদওয়ালা বানিয়েছেন, আল্লাহ কাউকে গরিব বানিয়ে রেখেছেন। সবাই গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ঈসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেল, কেমনে সম্ভব? এই পাথরের ভিতর মানুষ, একটু চিন্তা করেন, সামান্য যদি বাজান আমাদের দরজা জানালা বন্ধ থাকে, মনে হয় আমাদের নিঃশ্বাস বেরিয়ে আসবে। দেখেন আল্লাহর কুদরত, আল্লাহর কি নিদর্শন। আল্লাহ তাআলা পাথরের ভিতরে মানুষ রাখছেন। এখন ঈসা পয়গম্বর ডাক দিয়া কয়, জিব্রাইল এই লোকটা এখানে কত বছর ধরে আছে? আমি জিজ্ঞেস করব না, আপনি কথা কন। এই কথা বলার পরে ঈসা পয়গম্বর ডাক দিয়া কয়, হুজুর গো আপনি এখানে কয় বছর ধরে আছেন? তখন বৃদ্ধ লোকটা ডাক দিয়া কয়, ঈসা পয়গম্বর আমি এখানে 400 বছর ধরে ইবাদত করতেছি। কত বছর? আমি এখানে 400 বছর ধরে ইবাদত করতেছি। তো 400 বছর কেমনে সম্ভব? 400 বছর আপনি পাথরের ভিতর আছেন, আপনি কি খান? আপনি কি খেয়ে বেঁচে আছেন? তখন বৃদ্ধ লোকটা ডাক দিয়া কয়, ঈসা পয়গম্বর আমার যখন ক্ষুধা লাগে আমি আঙ্গুর ফল খাই।
এই যে আমার ডান পাশে দেখছেন একটা আঙ্গুর ফলের গাছ, আমার আল্লাহ আমাকে জান্নাত থেকে দিয়েছে। আমার যখন ক্ষুধা লাগে আমি শুধু ইবাদত করি আর খাই। আঙ্গুর ফল খাইলে আর আমার সারাদিন কোনো ক্ষুধা লাগে না। আমি আজকে 400 বছর ধরে এখানে ইবাদত করতেছি। এই কথা বলার পরে ঈসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন। জিবরাইল ডাক দিয়া কয়, ঈসা নবী গো, ঈসা নবী গো, আপনি আশ্চর্য হয়ে গেলেন 400 বছর ইবাদত দেখে। আপনি জানেননি এমন একজন নবী আসবে, আখেরি নবী। ওই নবীর উম্মত যদি এক রাত ইবাদত করে 400 বছরের ইবাদতের চাইতে আল্লাহ তার আমলনামার মধ্যে সওয়াব দিয়া দিবেন। আল্লাহু আকবার কোন। শুধু এটা নয়, মুসা নবীর আমলে একটা মহিলা কান্না করছে সন্তান নিয়া। কি নিয়া? মুসা নবী ডাক দিয়া কয়, আপনি কেন কান্না করেন? আমার সন্তান মারা গিয়েছে। আপনার সন্তান মারা গিয়েছে, বয়স কত? 400 বছর। আল্লাহু আকবার কোন। আপনার সন্তানের 400 বছর। জানেননি এমন একজন নবী আসবে যেই নবীর উম্মতের হায়াত সর্বোচ্চ 63 হবে। বাজানে যদিও আগেকার মানুষগুলো হায়াতটা বাজান একটু বেশি ছিল, এখন যারা সামনের প্রজন্ম আসছে এদের কিন্তু হায়াতটা কম হবে। কারণ কি, আপনি যেটাই খেতে যাবেন ওইটাই হলো হাইব্রিড। কথা কয় না? আগেকার মানুষ পিওর জিনিস খেয়েছে বাজান। আপনি এখন যেটাই খেতে যাবেন ফরমালিন, আপনি যেটাই খেতে যাবেন বাজান নে খারাপ জিনিস খাবেন। আগেকার মানুষ পিওর জিনিস খেয়েছে। এখন দেখেন মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, আপনার সন্তানের বয়স 400 বছর, আপনি কাঁদতেছেন। এমন একজন নবী আসবে যেই নবীর উম্মতের হায়াত সর্বোচ্চ 63 হবে, আপনি ওর জন্য কান্না করতেছেন। মহিলা ডাক দিয়া কয়, মুসা নবী, ও মুসা নবী, আপনি কি বললেন মাত্র 63 বছর হায়াত পাবে? আমি যদি ওই নবীর উম্মত হতে পারতাম, আমি যদি আখিরি নবীর উম্মত হতে পারতাম, আমি এক সেজদা দিয়ে 63 বছর কাটায়া দিতাম। আর আমরা এখন বাজানে এক ওয়াক্ত নামাজও পড়তে চাই না। দুঃখের বিষয় হলো দেখবেন এমন মসজিদ দেখবেন বাজান ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নাই। আছে না? আছে না? আছে না? আছে না? হায় 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 হায়, আমরা নাকি আল্লাহর বান্দা, আমরা আব্দুল আল্লাহর বান্দা। তো চিন্তা করেন বাজান, আপনি সকালবেলা ফজরের নামাজ পড়লেন না, আপনার সামনে নাস্তা কিন্তু রেডি আছে। কথা কোন ঠিক কিনা? আপনি ফজরের নামাজ পড়েন না, দেখবেন আপনার সামনে নাস্তা রেডি থাকে। আপনি জোহরের নামাজ পড়েন না, আপনার সামনে জোহরের খাবার রেডি থাকে। আপনি আসর বেলায় আসরের নামাজ পড়লেন না, আসরের সময় আপনার নাস্তা রেডি থাকে। আপনি এশার সময় এশার নামাজ পড়লেন না, এশার সময় আপনার খাবার রেডি থাকে। দুনিয়ার মালিকের 1 দিন 2 দিন 3 দিন চাকরি করবেন না, মালিক আপনাকে চাকরি থেকে বের করে দিবে। আপনি 1 দিন 2 দিন রিক্সা চিয়াঞ্জি চালাবেন না, দেখবেন মালিক আপনার থেকে টাকা নিয়ে নেবে। আপনি দেখবেন, আপনি যদি দেখবেন 1 মাস চাকরিতে যাবেন না, মালিক আপনাকে চাকরিচ্যুত করবে। এটা কেমন মালিক? যেই মালিকের ইবাদত এমনও মানুষ আছে 1 বছর করে নাই, এমনও মানুষ আছে 5 বছর করে নাই, এমনও মানুষ আছে 10 বছর করে নাই। আল্লাহ রিজিক বন্ধ করেন নাই। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? ওই মালিক কে? ডান হাত তুলে বলেন না কে? এখন আপনারা বলেন, আপনারা এই রাতে ইবাদত করতে চান কি চান না? দেখেন রে বাজান, ঈসা পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ পাকের হাবিবের উম্মতের এত পাওয়ার কহা জানেননি? জিব্রাইল আমিন ডাক দেয়া কয়, ও ঈসা নবী শোনেন শোনেন, জানেননি আখিরি নবীর উম্মতের কেমন দাম? আপনি 400 বছর ইবাদত দেখে আশ্চর্য হয়ে গেলেন। আখিরি নবীর উম্মত এমন একটা রাত পাবে যেই রাতে দিনের বেলায় রোজা রেখে সারা রাত ইবাদত করলে 400 বছরের বেশি তার আমল নামার মধ্যে আল্লাহ সব লেখা দিবেন। এখন ঈসা পয়গম্বরকে এটা কোন রাত? জিব্রাইল আমিন ডাক দেয়া কয়, ঈসা নবী গো, এই রাত হলো শবে বরাতের রাত। আল্লাহু আকবার বলেন। এই লাইলাতুল বরাতের রাত আপনি যদি তাওবা করতে পারেন, নফল ইবাদত করতে পারেন, শুধু 12 রাকাত নফল নামাজ সীমাবদ্ধ নয়, আপনি চাইলে 100 রাকাতও পড়তে পারেন। কথা ঠিকই না?
কিতাবের মধ্যে ফুকাহে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম একটা নামাজের কথা উল্লেখ করলেন। আপনি 12 রাকাত যখন নফল নামাজ পড়বেন, প্রত্যেকটা নামাজের বিনিময়ে আল্লাহ আপনার যত গুনাহগুলো আছে সগীরা এবং সামনে যে সগীরা গুনাহ আছে এই সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান, আল্লাহ পাকের হাবিবের কেমন দাম। এরপর শবে বরাত পালন করবেন, সামনে আসবে রমজান। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, একদিন বাজান সেজদায় পড়ে কান্না করতেছেন। আল্লাহ কয়, বন্ধু ও বন্ধু, বন্ধু গো, আপনি কেন কান্না করতেছেন? আল্লাহ পাকের হাবিব বলে, আমি আমার উম্মতের জন্য কান্না করছি। নূহ নবীর উম্মতরা হায়াত পেয়েছে 1000 বছর, মুসা নবীর উম্মতরা হায়াত পেয়েছে 500, 700, 800 বছর। আমার উম্মতের হায়াত কম, আমার উম্মত কেমনে জান্নাতের মধ্যে যাবে? আল্লাহ কয়, বন্ধু গো, টেনশন করবেন না, আমি আপনার উম্মতের জন্য রমজান মাস দিয়ে দিলাম। আর জোরে কোন মারহাবা। কোন তো শবে বরাতের রাতটা কেন পালন করবেন? শবে বরাতের দিনে আপনি রোজা রাখলেন, রাতে ইবাদত করলেন, এটা রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, যাতে করে আপনার রমজান মাস আসলে কষ্ট না হয়। এই জন্য এই দেখবেন কোন মানুষ 3টা রোজা রাখে অথবা 2টা রোজা রাখে, আছে না? আছে না? আছে না? কমপক্ষে 2টা, কমপক্ষে কয়টা? 2টা রাখতেই হবে। তবে একটা রাখলে ইয়াহুদিদের সাথে মিলে যাবে। এই জন্য আমার নবী বলেছে, খালিফু, তোমরা বিপরীত করো আল ইয়াহুদা, যারা ইয়াহুদি আছে এদের বিপরীত করো। এরা একটা রোজা রাখে, তোমরা রাখবা 2টা। যখন মারহাবা। যখন রোজা রাখবেন একটা রাখবেন না, কটা রাখবেন? 2টা, কমপক্ষে 2টা। 3টা রাখেন কোনো সমস্যা নাই, কিন্তু কমপক্ষে 2টা রোজা রাখবেন। তো শবে বরাতের দিনে রোজা রেখে রাতে ইবাদত করলে আমি কিতাবের মধ্যে পেলাম 1000 বছরের ইবাদতের চাইতো আপনার আমল নামার মধ্যে আল্লাহ সব রেখে দিবেন। আর শবে কদরে 1000 মাস। কয় হাজার মাস? 1000 বছর। আল্লাহু আকবার কয় না? বাজানলে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আল্লাহ পাকের হাবিবের কেমন দাম। আল্লাহ কয়, বন্ধু গো, বন্ধু গো, বন্ধু গো, আপনি টেনশন করবেন না, টেনশন করবেন না, আমি আপনার উম্মতের জন্য রমজান মাস দিয়ে দিলাম। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমার উম্মতের মধ্যে কিছু উম্মত থাকবে বেশি গুনাহ করবে, আমার উম্মতের মধ্যে কিছু উম্মত থাকবে কম গুনাহ করবে, আমার উম্মতের মধ্যে কিছু উম্মত থাকবে যাদের গুনাহ এবং নেকটা সমান থাকবে। তারা কেমনে জান্নাত যাবে? আল্লাহ কয়, বন্ধু গো, আপনার উম্মত যদি রমজান মাসের প্রথম 10টি রোজা রাখতে পারে, যাদের গুনাহ কম নেকি বেশি, আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। রহমতের রোজা কয়টি? বলুন কয়টি? প্রথম 10টি রোজা রাখলে আল্লাহ কয়, বন্ধু, বন্ধু গো, দেখবেন আমাদের মধ্যে বাজান 3টা শ্রেণী থাকে। একটা হলো ধনী, একটা হলো মধ্যবিত্ত, আর একটা হলো গরিব। ঠিক তেমনি ভাবে ট্রেনের মধ্যে বাজান 3 ধরনের ডাব্বা থাকে। বগি থাকে কয় ধরনের? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। কথা কোন ঠিক কিনা? দেখবেন ওই যে সাগরিকে একদম থার্ড ক্লাস, ঠিক কিনা? বাজান রে, রমজান মাসে বাজান আল্লাহ পাক 3 ধরনের বান্দাদের ক্ষমা করেন। দেখবেন আমাদের মধ্যে কিছু মানুষ আছে যাদের গুনাহ কম, আমল বেশি। আল্লাহর হাবিব তো টেনশন করে কেমনে তার উম্মতকে জান্নাত দিবে। জোরে কোন মারহাবা। আপনি জানেননি, আপনি যদি আদম পয়গম্বরকে জিজ্ঞেস করেন, আদম পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। আপনি যদি শীষ পয়গম্বরকে জিজ্ঞেস করেন, শীষ পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। আপনি যদি মুসা কালিমুল্লাহকে জিজ্ঞেস করেন, মুসা কালিমুল্লাহ কইব আমি আল্লাহর দিদার চাই। আপনি যদি ঈসা পয়গম্বরকে জিজ্ঞেস করেন, ঈসা পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। আপনি যদি ইউসুফ পয়গম্বরকে জিজ্ঞেস করেন, ইউসুফ পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। আর যদি আমার নবীকে জিজ্ঞেস করেন, আমার নবী কইব আমি আমার উম্মতকে জান্নাত দেখতে চাই। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? ওই নবীকে আমরা দেখতে পারি নাই, কিন্তু
অনেকের আশা থাকে যে একদিন না একদিন নবী গো আমরা মদিনা যেতে চাই। কথা কোন ঠিক কিনা? এটা হাকিকত কথা কই এলাই। আমি গত বছর মদিনা শরীফ গিয়েছি, সব জায়গার মধ্যে বলি বাজান, এই মদিনা শরীফ যাওয়ার পেছনে একটা হাকিকত আছে। মাঝে মধ্যে অনেকে তাহাজ্জুদ পড়েন, মাঝে মধ্যে মাসে একবার, 2 মাসে বা 1 মাসে কেউ পড়েন তাহাজ্জুদ। তাহাজ্জুদের নামাজ পড়েন কেউ? আচ্ছা, কে কে পড়েন একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাঝে মধ্যে মানে মাসে বা 15 দিনে, 2 মাসে পড়েন না বাজার, মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়বেন। তো তাহাজ্জুদ পড়ে মনে রাখবেন যে দোয়াই করবেন ওই দোয়া কবুল করবে কে? আপনার জায়গা সংক্রান্ত সমস্যা আছে, আপনার সাথে শত্রুতামি করছে, দুনিয়ার কোনো পুলিশের কাছে যেতে হবে না, প্রশাসন লাগবে না, আপনি 1 মাস তাহাজ্জুদ পড়েন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয় মাস? 1 মাস তাহাজ্জুদ পড়েন। তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বলেন, দেখবেন 1 মাস পরে শত্রু বন্ধু হয়ে যাবে। কি কথাটা বিশ্বাস করেন আপনারা বাজান? তাহাজ্জুদ পড়লে দেখবেন আপনার রিজিকের অভাব বরকত দিবে কে? আপনি বিদেশ গমন করতে পারছেন না, তাহাজ্জুদ পড়েন 1 মাস, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে বিদেশ নিয়ে যাবেন। বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে, আল্লাহ যে দিতে পারে এটার উপর বিশ্বাস রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তার বান্দাদের বেশি ভালোবাসেন। মনে রাখবেন, দুনিয়ার মধ্যে যা চাওয়া তাই চেয়ে নিবেন, হাসর ময়দানে আল্লাহ আপনার দিকে তাকাবে না। আল্লাহ আপনার দিকে তাকাবে না, আল্লাহ তখন কাহারিয়তের দেশে থাকবেন। আর দুনিয়ার মধ্যে আল্লাহ বলে, আমি রহমান, আমি রহিম, আমি গফুর, আমি গফফার। বান্দারে, তোমরা যতই গুনাহ করবা, তোমরা পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে আসবা। আর তোমরা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে কান্নাকাটি করবা। আমি আল্লাহ বললাম তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহ দয়ালু, আল্লাহ দয়ালু, আল্লাহ রহমান। আমরা আল্লাহকে চিনি না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, আমি মানব এবং জিনকে সৃষ্টি করলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। এবার যখন আমি তাফসির খুললাম, আমি দেখলাম আই লিয়ারিফুন, এখানে শুধু ইবাদত নয়, আল্লাহকে চেনার জন্য আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে। আর চিনবেন কিভাবে? যখন আপনি আল্লাহর ইবাদত করবেন। চিনবেন কিভাবে? যখন আপনি সফর করবেন। কি করবেন? সফর। যেমন আপনি কক্সবাজার যাবেন, এই সাগর, যখন মহাসাগর দেখবেন তখন বুঝবেন যে আল্লাহর শক্তি কতটুকু। যখন পাহাড় দেখবেন তখন বুঝবেন যে আল্লাহ কত শক্তিবান। ঠিক কিনা? ঠিক কিনা? মনে রাখবেন, দুনিয়ার মানুষকে ভয় পাবেন না। কাকে ভয় পাবেন? জমা খুলে কন্যা কে ভয়ে রে আমার এত মারিলে বরে তাড়াতাড়ি ঘরে ঢোক না বাজান। আল্লাহর ইশারা ছাড়া একটা মানুষ আপনাকে একটা টোকা দিতে পারবে না। এই বিশ্বাস আপনাদের আছে? অনেকের নাই বাজান। আপনারা কনফিডেন্স হারাবেন না, আল্লাহর উপর কনফিডেন্স রাখবেন, ইতিকাদ রাখবেন যে আল্লাহ সব সময় তার বান্দাদের সাথে আছে। কথা কোন ঠিক কিনা? আমি বলতেছিলাম, আমি তাহাজ্জুদ নামাজ পড়া আমি দোয়া করতে লাগলাম, আল্লাহ গো তোমার হাবিবের নাম শুনি কিন্তু জীবনে মদিনা শরীফ সচক্ষে দেখলাম না। আমি একটা নাত রাসূল পড়তাম, আশিক হুজুরের নাত, কমু কমু, এই গজলটা বলে আমি শেষ করছি বাজান। এরপর ইনশাআল্লাহ আপনার নফল নামাজ না বাজান। আমার মাহফিল আছে, আবার আমার মসজিদ যাইতে হইব, মসজিদের মধ্যে বই বসে রয়েছে বাজান। এই নাত রাসূল পড়ে একটা হাদিস পড়ে আমি বিদায় নিব। সবাই এটা আমার সাথে পড়েন। আমারে মদিনায় নিবানি দয়ালে নবীজি, আমারে তাহাজ্জুদ পরে একটু কান্না চোখের পানি ছাড়বেন বাজান। আমারে মদিনায় নিবানি দয়ালে নবীজি, আমারে নবীজি, কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। কত মানুষ যায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। মদিনার গান নীরবে শুনি দয়াল, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমারে সব হাত তুলে কোন আমারে মদিনায় নিবা এ দয়াল নবীজি, আমার নবীজি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। আমি তোমার প্রেম,
তুমি উম্মতের কান্ডারি দেখা দাও গো চেহারা নুরানি দয়াল দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি আমার সবাই জবান খুলে চোখটা বন্ধ করে আমার মদিনায় দয়াল নবীজি আমার এখন দেখেন বাজান নবী চোখের পানে ছেড়ে দিয়ে কান্দি ডাক দিয়া কই আল্লাহ গো আমার উম্মতের মধ্যে যাদের গুনাহ কম আমলটা বেশি তাদের কি অবস্থা হবে আল্লাহ কই বন্ধু গো তারা যদি রহমতের 10টি রোজা রাখে আমি আল্লাহ কইলাম তাকে আমি জান্নাতি বানায়া দিব আমার নবী ডাক দেয়া কয় আল্লাহ গো যাদের গুনাহ এবং নেক আমল সমান আল্লাহু আকবার কোন কিছু বান্দা আছে তাদের গুনাহও থাকবে এক নেক আমল থাকবে এক দাড়ি পাল্লা বাজার সব এক সমান হয়ে যাবে এদের কি অবস্থা হবে আল্লাহ কয় বন্ধু গো ও বন্ধু শুনেন শুনেন আপনার উম্মত যদি রমজান মাসের রহমতের 10টি রোজা রেখে মাগফিরাতের 10টি রোজা রাখে আমি আল্লাহ কইলাম ওই উম্মতগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিব মাইকের আওয়াজ যেমন গেছে গা বাজার এখন দেখেন মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী ডাক ডাক আল্লাহ গো ভগবান বুঝলাম যাদের গুনাহ কম আমল বেশি তাদেরকে তুমি রহমতের 10টি রোজা রাখলে ক্ষমা করে দিবা এটাও বুঝলাম যাদের গুনাহ এবং নেক আমল সমান তাদেরকে তুমি মাফ করে দিবা মাগফিরাতের রোজা রাখলে আল্লাহ গো যাদের গুনাহ বেশি কিন্তু নেক আমলটা কম আল্লাহ আমার উম্মতরা কেমনে জান্নাত যাবে তারা তো বেশি গুনাহ করবে কিন্তু আমলটা কম আল্লাহ কয় বন্ধু গো ও বন্ধু শোনেন শোনেন আপনি টেনশন কইরেন না আপনার উম্মতের মধ্যে যারা রহমতের 10টি রোজা মাগফিরাতের 10টি রোজা নাজাতের 10টি রোজা রাখবে আমি আল্লাহর কাছে লাইলাতুল কদর রাতে তাওবা করবে রে আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব দুঃখের বিষয় পরিতাপের বিষয় হলো এই রমজান মাসেও কিছু মানুষ পর্দা লাগিয়ে মানুষদেরকে খাওয়াবে আছে না আছে না আছে না কিছু অসাধু ব্যবসায়ী থাকবে বাজান হোটেলের মধ্যে দিনের বেলায় হোটেল খোলা রেখে মানুষদেরকে খাওয়াবে যারা খাবেন যে খাওয়াবে উভয়জন মানুষ বাজান আল্লাহর কাঠ গড়ায় জবাবদিহিতা করতে হবে ডান হাত তুলে কোন ঠিক না বেটে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা আল্লাহর ইবাদত করবেন শবে বরাতের রাত এই রাত বাজান সারা রাত ইবাদতের রাত বাজান একটা সেকেন্ড এদিক সেদিক করবেন না বাজান সময় পেলে দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন জিকির করবেন আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন একটু পর গিয়ে আপনার আব্বা আম্মার কবরটা জিয়ারত করে আসবেন আপনার আত্মীয় স্বজন যারা শুয়ে আছে এরা আজকে দেখছে মনে রাখবেন কবরওয়ালা ব্যক্তি যখন মারা যায় তখন তার সকল দরজা বন্ধ কিন্তু 3টা দরজা খোলা থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে দেখবেন অনেকে হুজুর আমার আব্বা আম্মা মারা গেছে এই হাদিয়াগুলো দিলাম দোয়া করেন এই মসজিদে দান করলাম দোয়া করেন এই সন্তানের দোয়াটা তার আব্বা আম্মার কবরে পৌঁছানো হয় 3 ব্যক্তির দোয়া মনে রাখবেন কবরওয়ালা ব্যক্তির 3টা জিনিসের মাধ্যমে কবরওয়ালা ব্যক্তির কবরে সব পৌঁছানো হয় প্রথম নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া যেরকম মারহাবা যেমন একটা মাদ্রাসার জন্য কে চাইলো যে কে দিবেন মাদ্রাসার জন্য দান দেখবেন অনেকে 10,000 20,000 50,000 দেয় না এই দানের সওয়াব আপনার আব্বা আম্মার কবরে পৌঁছানো হবে যেরকম মারহাবা 2 নাম্বার হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি যেমন আমি পড়াশোনা করে আপনাদের এখানে আলোচনা করছি আমার দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন আমি যখন মারা যাব তখন এই দোয়া আজীবন আমার কবরে পৌঁছবে আমি যে আলোচনা করতেছি আমার সাদকাতান জারিয়া সব আমি পাচ্ছি যেরকম মারহাবা আর 3 নাম্বার হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু এমন নেক সন্তান যেই নেক সন্তান তার আব্বা আম্মার জন্য দোয়া করে
এই দোয়াটা তার আব্বা আম্মার কবরে পৌঁছানো হয়। এই জন্য বলবো যান, আজকের রাতটা আপনারা অবহেলায় কাটাবেন না। আজকের রাতটা এক্ষুনি আপনারা 12 রাকাত নফল নামাজ পড়বেন। কয় রাকাত? বল কয় রাকাত? কিভাবে পড়বেন? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার। কয়বার? কুল হু আল্লাহ 10 বার। কয়বার? 10 বার প্রত্যেক রাকাতে। এবার 2 রাকাত শেষ করে সালাম ফিরাবেন, আবার দাঁড়িয়ে যাবেন, এবার 4 রাকাত পড়বেন। এভাবে প্রত্যেকটা রাকাতে ফাতিহা একবার, ইখলাস 10 বার, ফাতিহা একবার, ইখলাস 10 বার। 4 রাকাত নামাজ পড়ার পরে এবার আপনি সুবহানাল্লাহ পড়বেন 100 বার। কয়বার? আলহামদুলিল্লাহ পড়বেন 100 বার। কয়বার? আল্লাহু আকবার, দুরূদ শরীফ, যা যা পারেন পড়ে এরপর 4 রাকাত পরে মুনাজাত দিবেন। আপনার যে দুঃখ আছে, কষ্ট আছে, আপনার যে বেদনা আছে, এই বেদনাগুলো আল্লাহর সাথে শেয়ার করবেন। দুনিয়ার মানুষ তো আপনার বেদনা কষ্ট দূর করতে পারবে না। দূর করবে কে? জমা খুলে কন্যা কে? আপনার কষ্টগুলো আল্লাহর সাথে শেয়ার করবেন। আল্লাহর সাথে শেয়ার করে যখন আপনি কান্নাকাটি করবেন, আপনার নাকের ডগায় পানি আসার আগেই আল্লাহ সমস্ত কিছু কবুল করে নেবেন। তবে হাত্তা ইয়াতলু আল ফাজরা, ফজরের নামাজ পর্যন্ত থাকবেন বাজার। পারবেন ইনশাল্লাহ? আমি এটা ফরজ ওয়াজিব বলছি না। আপনি যদি থাকেন আপনার লাভ হবে। আপনি চলে যাবেন, কোনো সমস্যা নাই। এটা ফরজ নয়, ওয়াজিব নয়, এটা হলো ইবাদত, আল্লাহর ইবাদত। আজকের রাতটা কষ্ট করে মসজিদে কাটান, অথবা বাড়িতে থাকলে বাড়িতে আপনি ইবাদতে কাটান। কথা কোন ঠিক কিনা? তাহাজ্জুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। বাজান কোনো সমস্যা হচ্ছে? ও আচ্ছা, মাইকটা একবার বন্ধ হচ্ছে। এখন করে আপনারা কি ইবাদত করতে চান কি চান না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আমি একটা মানুষকে এই বিশেষ করে হাকাম তার জমিনে একটা মানুষ চাইব, যিনি বলবেন আজকে থেকে প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ পড়বেন মৃত্যু পর্যন্ত। একটা মানুষকে আমি পাবো এখানে? তাহলে আজকের এই সভা বরাতের রাতটা সফল হবে ইনশাআল্লাহ। একজন লোক দাঁড়ান বা হাত তোলেন যে আজকে থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ পড়বেন। কেউ আছেন এখানে? তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত। আমি আমলটা করি বিদায় আপনাদেরকে বলছি, যেমন সাল্লাল্লাহু, এটা একটা দুরূদ শরীফ। মানে আপনি পারছেন না, কমপক্ষে এই দুরূদ শরীফটা প্রত্যেক দিন 100 বার পড়বেন। কয়বার? আর কেউ আছেন? একজন পাইছি। অনেক যুবকরাও হাত তোলে বাজান। আমি বিভিন্ন মাহফিলে যাচ্ছি বাজান, আল্লাহর রহমতে অনেকে হাত তুলছে বাজান। আপনি পড়বেন মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। বাজান এতে কিন্তু লস নাই। আপনারা চিনবেন পাবনা, নাম শুনছেন? পাবনা মেন্টাল হসপিটাল বললে আবার সবাই চিনবেন। তো পাবনার আগে একটা জায়গা আছে সিরাজগঞ্জ উল্লাপাড়া, সিরাজগঞ্জ উল্লাপাড়া, সেখানে ভ্যান চলে। কি চলে? একটা বৃদ্ধ লোক 1 বছর ধরে ক্যান্সার রোগে ভুগছে। আমি তার ভ্যান উঠলাম, তা আমার সাথে শেয়ার করলো, হুজুর আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলছে আমি নাকি মারা যাব, আমি নাকি বাঁচবো না। তো এই কথা বলার পরে আমি বললাম যে আপনার কি হয়েছে? 1 বছর পরে আমি যখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলছে আমার শরীরের মধ্যে ক্যান্সার রোগের চিহ্ন নাই। এই কথা বলার পরে ডাক্তার বলল আপনি কত টাকা খরচ করছেন, কোন জায়গায় গিয়েছেন? আমি কোনো টাকা খরচ করি নাই, কোনো ডাক্তারের কাছে যাই নাই। আমি যখন ফেডেল মারতাম নবীর দুরূদ শরীফ পড়তাম। আপনি হাঁটতেছেন, দুরূদ শরীফ পড়েন, আমল করেন। আল্লাহ পাক আমাদেরকে আজকের রাতে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন।